সব কিছুর আবাস রয়েছে এবং রাজধানীর যে বর্তমান অবস্থা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সিলেটের রাজধানীতে কিন্তু জিন্দাবাজারে আপনারা যারা ব্লু ওয়াটার মার্কেট রয়েছে, সিলেট সিটি সেন্টার রয়েছে, তারপরে সিলেট প্লাজা রয়েছে, লতিফ সেন্টার রয়েছে, লন্ডন মেনশন রয়েছে, সিলেটের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ যে মার্কেটগুলো আছে সেগুলোই কিন্তু সিলেটে রয়েছে। আমরা সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাদেরকে জানাবেন। সারা জীবন হরতাল অবরোধ পালন করে শিখেছে আওয়ামী লীগ তুলে গেছে। যাই হোক, সাউন্ড সম্বন্ধে আমাদেরকে জানাবেন, আমরা আশা করছি আপনাদের সহযোগিতা। তো প্রিয় দর্শক, আমরা যেটা বলতে চেয়েছিলাম বা যেটা জানাতে চেয়েছিলাম, লাইনগুলো ক্লিয়ার করে দেবো, লাইনগুলো তুলিয়ে দেবো। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আমাদের আজকের যে জিন্দাবাজারের পরিস্থিতি অবস্থা সেটা। জিন্দাবাজারে আমাদের আজকের যে জিন্দাবাজারের যে প্রধান যে জিন্দাবাজার, যেটা আমরা আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি যে জিন্দাবাজারের রাস্তার যে অবস্থা এবং প্রধান যে মার্কেটগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে। তার কারণ এটা আমরা আপনাদেরকে জানাতে চাই যে সিলেটের হরতালের অবস্থা কি। শহরের প্রধান যে মার্কেটগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে তারা তাদের হরতাল সফলের লক্ষ্যে যতটুকু করার তারা করছেন, কিন্তু অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল যারা দিচ্ছেন যাতে কোথাও ভাঙচুর যানবাহনের ক্ষতি না করতে পারেন, সেজন্য তারাও কিন্তু বিভিন্ন স্থানে মাঠে এবং জনগণকে আশ্বস্ত করছেন তারা তাদের পাশে আছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা, র্যাব, পুলিশ, বিজিবি মাঠে টহল দিচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও শহরের বাইরে আমরা দেখেছি যে দূরপাল্লার বাসগুলো মোটামুটি চলতেছে এবং সিএনজি, অটোরিক্সা, প্রাইভেট গাড়ি, ট্রাক সহ সব ধরনের গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত সিলেটের যে অবস্থান রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই মুহূর্তে এখানে আসা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং সিলেটের মূল প্রাণকেন্দ্র সিলেটের রাজধানী জিন্দাবাজার, আমরা এখানেই বলছি যে সিলেটের রাজধানী, আমাদের সিলেটের রাজধানী জিন্দাবাজার থেকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, কারণ সিলেটের মূল যে জায়গাটা আছে সেটাই হচ্ছে সিলেটের জিন্দাবাজারে। এবং জিন্দাবাজারের পার্শ্ববর্তী রয়েছে আম্বরকানা দরগা গেট, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পূর্ণভূমি। আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আজকের সিলেটের পরিস্থিতি, শহরের ভিতরের অবস্থা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কর্মসূচি রয়েছে দুদিনের হরতাল, সেই হরতালের কর্মসূচি থেকে আমরা আজকে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে সিলেটের পরিস্থিতি জানানোর জন্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং জানিয়ে দিচ্ছি। দেশে যখন জাতীয় নির্বাচন আসছে, থ্যাংক ইউ, জগন্নাথপুর থেকে দেখছেন সিলেটের রাজধানী দেখেন। আমরা আজকে এখানে নাম দিয়ে দিয়েছি সিলেটের রাজধানী জিন্দাবাজার। এটা আমরা প্রথমেই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের রাজধানী জিন্দাবাজার বলে। এটা আপনারা মাথায় রাখবেন যে আমরা এটার নাম দিয়েছি সিলেটের রাজধানী জিন্দাবাজার। এবং সিলেটের রাজধানী থেকেই কিন্তু আমরা আমাদের আজকের লাইভগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, এই যে সিলেটের রাজধানীতে যে মার্কেটগুলো আছে প্রত্যেকটি মার্কেট কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে। এই যে বন্ধ মার্কেটগুলো আপনারা দেখেন, পুরো মার্কেট বন্ধ, তবে গাড়ি চলাচলের অবস্থা তো আপনারাই দেখছেন। এটা আমরা বলার কি আছে, তবে যেটা আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই। সালে আহমদ কমেন্ট করছেন, আপনারা জানেন যে নতুন করে বলার কিছু নেই। নতুন করে কি বলবো যে হরতাল কেন হয়েছে, কি কারণে হরতাল দিয়েছে বিএনপি, সেটা তো আপনাদের প্রত্যেকেরই জানা আছে। তারপরও আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিতাবুদ্দাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরতাল দিয়েছেন যেই কারণে তারা তফসিল প্রত্যাখ্যান করতে হবে, তফসিল বাতিল করতে হবে। এই এক দফা দাবি নিয়ে তারা দুদিনের হরতাল ডেকেছেন, অর্থাৎ 48 ঘন্টার হরতাল। হরতালের আজকে শেষ দিনের প্রায় আধা বেলা শেষ হয়ে গেছে, প্রায় দুপুরের দিকে আমরা পৌঁছে গেছি। আর কয়েক ঘন্টা হরতাল রয়েছে, কয়েক ঘন্টা পরে সন্ধ্যা 6টার পরেই কিন্তু তাদের নির্ধারিত কর্মসূচি শেষ হয়ে যাবে। কর্মসূচির পরে তাদের আর কোনো কর্মসূচি আছে কিনা সেটা পরবর্তীতে জানা যাবে। অনেক ভাই বন্ধুরা তারা বলছেন যে আর কোনো কর্মসূচি আছে কিনা এটা জানানোর জন্য, আর হরতাল হবে কিনা, তো সেটা তো আমরা বলতে পারতেছি না বা সেটা আমরা বলতেও পারবো না। আমরা সরাসরি
যেটা আসবে সেটাই আমরা আপনাদের কাছে তুলে দিব। হরতালের বর্তমান চিত্র সিলেটের রাজধানী জিন্দাবাজারে আমরা অবস্থান করছি। এই জিন্দাবাজার থেকে হরতালের চিত্র আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন এই যে লেগুনা কই যাইরা গোবিন্দগঞ্জ, এই যে লেগুনা ফুল যাত্রী নিয়ে কিন্তু গোবিন্দগঞ্জ যাচ্ছে। এভাবেই কিন্তু শুধু লেগুনা না, আমরা দেখেছি কুমারগাঁও বাস টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে সাতক, সুনামগঞ্জ, দূরপাল্লার বাস যাত্রী নিয়ে যাচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা ভালো আসুন। হ্যাঁ, তো প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অল টাইম সিলেট থেকে আমরা সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের রাজধানীর অবস্থা আপনারা দেখুন। আমরা যদি বলি আপনাদেরকে রাজধানীর অবস্থা কি, তাহলে দেখেন এদিকে রাজধানীতে মার্কেট বন্ধ রয়েছে। এগুলো তো হচ্ছে রোড সাইড মার্কেট, যে দোকানগুলো রয়েছে রোড সাইডে সেগুলো বন্ধ রয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুই একটি দোকান মাঝে মধ্যে খোলা আছে এবং এই পাশেও কিন্তু দোকান বন্ধ। এবং মূল বিষয় যেটা হচ্ছে সিটি সেন্টার, ব্লু ওয়াটার, আলহামরা শপিং সিটি সহ সব বন্ধ রয়েছে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের মূল প্রাণ কেন্দ্র সিলেটের রাজধানী জিন্দাবাজারে আছি। সিলেটের জিন্দাবাজারের যে অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে গতকাল থেকেই কিন্তু প্রধান মার্কেট যেগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে এবং প্রধান মার্কেটগুলো বন্ধ থাকার কারণে হয়তো শহরে মানুষ আছেন কিন্তু দূর থেকে যারা আসবেন তারা হয়তো খুবই সংখ্যায় কম। গাড়ি প্রচুর আছে, রিক্সা প্রচুর চলছে, দোকানপাটও বন্ধ রয়েছে। মাঝে মধ্যে ছোটো ছোটো দোকানগুলো খোলা রয়েছে, তারপরও গাড়ির জ্যাম অনেক বেশি দেখা যাচ্ছে। আপনারা সেটা আমাদের লাইভের মাধ্যমে সরাসরি দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কই যাইতা বা কোনো ঝামেলা হয়েছে নি? চলেননি। সরাসরি আমরা আপনাদেরকে এই যে জিন্দাবাজারের যে মূল জায়গাটা আছে এবং সিলেটের মূল স্থান যেটা আছে আমরা সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে কিভাবে গাড়ি যাচ্ছে আপনারা দেখেন, মোটামুটি একটা জ্যাম লেগে যাচ্ছে পয়েন্টগুলোতে এবং পয়েন্টে কোনো ট্রাফিক না থাকার কারণে হয়তো মাঝে মধ্যে জ্যাম দেখা যায়। হরতালের মধ্যেও জ্যাম চলে, আমরা সেটা দেখাচ্ছি। এবং এই যে জিন্দাবাজারের যে অবস্থা আছে আপনারা এটা দেখেন সরাসরি আমাদের আজকের লাইভের মাধ্যমে। আপনারা দেখেন মূল জিন্দাবাজার এবং সিলেটের রাজধানী জিন্দাবাজার এবং সেই রাজধানী থেকেই কিন্তু আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে সম্প্রচার করছি সরাসরি। আপনারা যারা যুক্ত রয়েছেন শেয়ার করেন এবং আজকের সিলেটের যে অবস্থা রয়েছে সেটা আপনারা সরাসরি দেখুন। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। ইনশাআল্লাহ আমরা দেখছি যে এখানে প্রচুর গাড়ি চলছে, গাড়ি চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সিলেটের হরতাল নিয়েই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টায় আছি। এদিকে যদি বলি আমরা দেখেন লেগুনা, প্রত্যেকটা লেগুনা কিন্তু যাচ্ছে এবং সিএনজিও চলছে। সেগুলো আমরা কই যাইরা গোবিন্দগঞ্জ কোনো সমস্যা হয়েছে নি? না ভাই, এমনি সমস্যা হয় না। ও না নেই, এটা হচ্ছে গোবিন্দগঞ্জ, সাতক এবং সুনামগঞ্জ, দিরাই বাস চলছে, ছোটো গাড়ি চলছে। মার্কেট বা জিন্দাবাজারের যে বর্তমান পরিস্থিতি আজকের হরতালের শেষ দিনে, দ্বিতীয় দিনে আজকের যে পরিস্থিতি আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এদিকে দেখেন মার্কেটগুলো পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। একদম পুরো জিন্দাবাজারের অবস্থা নিয়ে কিন্তু আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে। এখান থেকে জিন্দাবাজারের যে মূল মার্কেটগুলো আছে আপনারা দেখেন এবং লন্ডন মেনশন, সিলেট প্লাজা, ব্লু ওয়াটার, আলহামরা শপিং সিটি, সিলেট সিটি সেন্টার, এই যে মূল মার্কেটগুলো এগুলো কিন্তু সব বন্ধ। আর গাড়ি চলাচল হরতালের যে চিত্রে আপনারা যেটা দেখছেন সেটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের বিরোধী দল জাতীয়তাবাদী দল বিএনপি এর আগেও তারা নির্বাচনে আসেননি তাদের দাবি না মানার কারণে। এখনও হয়তো তারা নির্বাচনে আসবেন না। তারা বলছেন যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হয় আমরা সেই নির্বাচনে যাব না। একতরফা নির্বাচনে তারা যেতে চান না এবং যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গেছে তখন বিএনপি কর্মসূচি দিয়েছেন
যে তফসিল বাতিল করতে হবে, এটা একতরফা তফসিল, এটা মেনে নেওয়া যায় না। সেই তফসিল প্রত্যাহারের জন্য তারা কিন্তু ইতিমধ্যে 2 দিনের হরতাল দিয়েছেন। এই 2 দিনের হরতালের আজকের শেষ দিন এবং শেষ দিনের চিত্রে আমরা আপনাদেরকে নিয়ে যুক্ত হয়েছি সিলেটের রাজধানী জিন্দাবাজারের চিত্র দেখানোর জন্য। তবে সিলেটের রাজধানী জিন্দাবাজার যেটা রয়েছে, সেখানে প্রধান মার্কেটগুলো বন্ধ রয়েছে। টুকটাক দোকানপাট খোলা থাকলেও বেশিরভাগ দোকানই, শতকরা প্রায় 95% দোকানই কিন্তু বন্ধ রয়েছে। 2-1টি দোকান মাঝে মধ্যে ছোট ছোট দোকানগুলো খোলা দেখা যাচ্ছে এবং রিক্সা, যানবাহন চলাচল, প্রাইভেট গাড়ি এগুলো স্বাভাবিক অবস্থায় চলছে। এখনও সিলেটের 2-1টি জায়গা ছাড়া বড় ধরনের কোনো ধরনের সমস্যা, বাধা বা ভাঙচুর, জ্বালাও পোড়াও এরকম কোনো কিছু দেখা যায়নি। আমরা আজকের এই মুহূর্তের যে অবস্থা, সেটি আমরা আপনাদের কাছে সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আমাদের আছেন, তারা প্রবাস থেকে অপেক্ষায় আছেন যে প্রাণের শহরের অবস্থা কি। শুধু জনগণকে শান্তি দিব এই হরতালগুলো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন, জীবন কাহিনী কমেন্ট করছেন, আমরা সেটি আপনাদের কাছ থেকে শুনছি। আপনারা আপনাদের সুন্দর কমেন্ট করবেন, যেটা মানুষ পড়বে, বুঝবে, বোঝার মতো কিছু কমেন্ট করেন। ফাঁকা শহর জিন্দাবাজার, কিছুটা প্রভাব পড়েছে বড় বড় মার্কেটগুলোতে, আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার বা জানানোর চেষ্টা করলাম। বড় বড় মার্কেটের মধ্যে রয়েছে সিলেটের আলহামরা, রয়েছে ব্লু ওয়াটার, সিলেট সিটি সেন্টার, তাছাড়া পুরনো মার্কেট লন্ডন মেনশন, এরপরে সিলেট প্লাজা, লতিফ সেন্টার সহ অনেক মার্কেটগুলো যেগুলো সিলেটের মূল মার্কেট, সেগুলো বন্ধ অবস্থায় রয়েছে। গতকালও আমরা দেখেছি সেগুলো বন্ধ রয়েছে। সরাসরি আমরা আপনাদেরকে দেখাইলাম এবং দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সরাসরি আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের তত্ত্বাবধায়ক সরকার কি আসবে? থ্যাংক ইউ। হ্যাঁ, যাই হোক, কিছু করা যাক। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে সিলেটের অবস্থা। সিলেটের হরতাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি রয়েছে, হরতালের কর্মসূচি আপনারা যেটা জানেন, এবং এক দফা এক দাবি নিয়েই তারা হরতাল দিচ্ছেন। এই হরতালের মধ্যে তাদের দাবি হচ্ছে নির্বাচন তফসিল প্রত্যাহার করতে হবে। সেই দাবি নিয়েই কিন্তু তারা তাদের এই হরতাল দিয়েছেন এবং সেই হরতাল থেকে আমরা আজকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের মূল একটি জায়গা, যেটা সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এবং জিন্দাবাজারের অবস্থান। কারণ আমরা জানি যে সিলেট হচ্ছে সিলেটের মূল একটি প্রাণকেন্দ্র, সিলেটের জিন্দাবাজার। এই জিন্দাবাজার সিলেটের মূল প্রাণকেন্দ্র, আমরা যেটা ধরে নিতে পারি যে সিলেটের রাজধানী জিন্দাবাজার, এবং সিলেটের রাজধানী জিন্দাবাজার থেকেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়ি ভাঙচুর হয়েছে, কোথায় হয়েছে এটা বলতে হবে, এটা না জানলে তো বলা যাবে না। গাড়ি সকালে ভাঙচুর হয়েছে, কোন জায়গায় হয়েছে এটা তো বলতে হবে। যারা কমেন্ট করছেন আমরা তাদেরকে দেখছি অবশ্যই, এবং কমেন্ট করে জানাতে হবে কোথায় কি হচ্ছে, হরতাল কোথায় পালন হচ্ছে, কোথায় পালন হচ্ছে না। আমরা তো বলছি আপনারা যে যেখান থেকে জানেন, যেখান থেকে যা দেখেছেন, কোথায় কীভাবে হরতাল পালন হচ্ছে, আপনারা আমাদের লাইভের মাধ্যমে জানিয়ে দিন। অবশ্যই আপনারা জানিয়ে দিবেন, আপনাদের কমেন্টগুলো আমরাও দেখছি, অসুবিধা নেই। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন, আমরাও আপনাদের কমেন্টগুলো পড়ছি এবং খেয়াল করছি ভালো করে। যে কমেন্ট করছেন সেই কমেন্টগুলো আমরা কিন্তু খুব ভালো করে খেয়াল করছি, ঠিক আছে? কমেন্টের মধ্যে অবশ্যই কথাবার্তাগুলো একটু সুন্দর থাকতে হবে। আমরা এখানে শুধু আমাদের কথা না, এখানে জনগণের কথা, চালকের কথা, শ্রমিকের কথা, মানুষের কথাগুলো তুলে ধরছি। এবং আমরা যতটুকু বলছি যে এখন পর্যন্ত আমরা আমাদের চোখের সামনে এখন পর্যন্ত যতটুকু জেনেছি ততটুকুই কিন্তু আমরা তুলে ধরছি। ঠাকুরগাঁ থেকে দেখছেন, আপনারা বলেন ঠাকুরগাঁর অবস্থা কি। যে যেখান থেকে দেখছেন, সিলেটের সুনামগঞ্জ থেকে দেখছেন, জাফলং থেকে দেখছেন, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, জকিগঞ্জ, হবিগঞ্জ, মলইবাজার, বললেখা, যেই এলাকা থেকে আপনারা আছেন, আপনারা আপনাদের
মধ্য থেকে আপনাদের অবস্থান, আপনাদের এলাকার অবস্থান আমাদেরকে জানান। কে কোথা থেকে দেখছেন, কোথায় সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে, কোথায় পিকেটিং করা হয়েছে, কোথায় রাস্তায় বাধা সৃষ্টি করা হয়েছে, আপনারা সেটা আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যান, আমরা সেটা আশা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যুক্ত হয়েছি আজকের সিলেটের অবস্থান জানানোর জন্য। আপনারা আপনাদের কমেন্ট করবেন, আপনারা জানাবেন হরতাল চলছে। হ্যাঁ, সিলেটের উপশহরে গাড়ি ভাঙছে, সিলেটের উপশহরে গাড়ি ভাঙছে, সেটা যখন আপনি জানিয়ে দিয়েছেন তখন মানুষ জানবে। সব কিছু তো একজন মানুষ সব জায়গার অবস্থান জানতে পারবে না, যে যে জায়গায় তাকে যে জায়গার অবস্থান জানে সেটাই কিন্তু সে জানিয়ে দেয়। আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে না লিখে অন্য কিছু লিখবেন না। আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা চাই আপনাদেরকে সত্য বিষয়গুলো উপস্থাপন করতে, সুতরাং সেখানে উল্টোপাল্টো কমেন্ট না করাই ভালো, আমরা এটা মনে করি। কারণ এটা আমরা সুন্দরভাবে সিলেটের অবস্থান তুলে ধরার চেষ্টা করছি, জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেটা আশা করব। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সিলেটের বর্তমান সময়ের অবস্থা নিয়ে কিন্তু আমরা আছি সিলেটের রাজধানী, এটা হচ্ছে সিলেটের রাজধানী জিন্দাবাজার, এবং জিন্দাবাজারের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আছি। এবং সিলেটে আমরা যতটুকু দেখেছি, কুমারগাঁও বাস টার্মিনাল থেকে বাসগুলো সাতকে যাচ্ছে, সুনামগঞ্জে যাচ্ছে, দিরাইয়ে যাচ্ছে, এবং সিএনজি বা প্রাইভেট গাড়িগুলো চলাচল রয়েছে, সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং বর্তমান জিন্দাবাজারের যে চিত্র আছে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠাকুরগাঁও আমাদের স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ ঠাকুরগাঁও থেকে নেপাল রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ নেপাল রায়, আপনি ঠাকুরগাঁও থেকে বলছেন। ঠাকুরগাঁওর অবস্থা আপনারা জানিয়ে দিয়েছেন, আমরা সেটা আপনাদেরকে ইতিমধ্যে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে আরও অনেকেই জানবেন ঠাকুরগাঁওর বর্তমান অবস্থা। ঢাকা থেকে কেউ থাকলে কমেন্ট করবেন, নারায়ণগঞ্জ বা যে যেখানে আছেন একটু কমেন্ট করবেন। সরাসরি আমাদের আজকের সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আমরা আপনাদের কাছে এই লাইভটি তুলে দিচ্ছি। জিন্দাবাজার দোকানপাট বন্ধ রয়েছে, দোকানপাটের মূল যে দোকানগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে। তবে হরতালের প্রভাবটা ব্যবসায়ী যারা আছেন, দোকানপাটে যারা ব্যবসা করেন, বড় বড় মার্কেটে যারা ব্যবসা করেন, তারা কিন্তু গতকাল থেকে বন্ধ অবস্থায় আছেন এবং দোকানপাট বন্ধ রেখেছেন। আমরা আজকের সিলেটের অবস্থা হরতালের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন, দুদিনের কর্মসূচির শেষ দিনের হরতালের চিত্র সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার, অর্থাৎ সিলেটের রাজধানী জিন্দাবাজার থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগ হোক। কিন্তু এই যে হরতালের অবস্থা নিয়ে কিছু বলেন। হরতাল কিছু বুঝাতার না, স্বাভাবিক আগের মতো গাড়ি চলতেছে, তো আমরা চালাই আর সব গানেও দেখি। আর আসলে হরতালের কোনো প্রভাব বিস্তার তো আমার কাছে দেখা যাচ্ছে না। মার্কেট তো বন্ধ, মার্কেট এটা অল্প অল্প মার্কেট, আর বিভিন্ন জনের তো বিভিন্ন অসুবিধা থাকতে পারে, কেউ বিয়ার খাতে যাইতে পারে, কেউ মারা যাইতে পারে, এর জন্য হয়তো তারা বন্ধ রাখছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার খবর পেয়েছেন না, এখনো কোনো জায়গায় কোনো খবর পাই নাই আমি, আমার জানা মতো। আমি তো অনেক দূর ঘুরাইছি, আজকে পুরো সিলেট উপজেলায় গেছি, আইছি, কোনো জায়গায় কোনো ঘটনা হয় নাই। হরতাল আসলে আমরা লাগি ঠিক না, হরতাল প্রত্যাহার করাও ভালো। আমরা না, হরতাল আমরা করি না। বিএনপি সরকারে যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আমরা আশা করি তারাও আগ নির্বাচন আইয়া একটা সুন্দর একটা নির্বাচন বাংলাদেশের তৈরি হোক, আমি এই আশা প্রত্যাশা নির্বাচন হবে, এই জন্য তারা আসতেছেন না। তাদের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে তারা আউক, আবার সংসদ আইয়া আবার উত্থাপন করুক, যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। যদি কোনো সংবিধান থাকে আবার পুনরায় যোগ করিয়াতে আবার তারা সংশোধন করব। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাঁওয়ের অবস্থা আমরা জানলাম, এবং অন্য অন্য যে এলাকা আছে সেই এলাকার অবস্থান কিন্তু আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, এবং আমার প্রবাসে থাকা ভাই বোনেরা জানছেন
এবং সিলেটের সুনামগঞ্জে কারা আছেন একটু জানাবেন, এবং সিলেটের বিভিন্ন জেলায় বা বিভিন্ন এলাকায় বিভিন্ন থানায় কারা আছেন আপনাদের এলাকার অবস্থান তুলে ধরে জানাবেন। আমরা সিলেটের এখানে আমার ইউটিউবে কমেন্ট করছেন আমার এক ভাই, যে কি আমি কী করে লিখেছেন, এখানে লিখেছেন আবু সিদ্দিক, লিখেছেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটা তিনি লিখেছেন। এবং এখানে লিখেছেন কি ভাই এটা বাস ও দেখেনি উজ্জ্বল মিয়া ভাই, আসলে এটা হচ্ছে সিলেটের রাজধানী জিন্দাবাজার। আমরা এটাকে জিন্দাবাজার হিসাবে আজকেই বলে দিলাম আপনাদেরকে, আপনারা হয়তো জানেন সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার। এজন্য আমরা বলি সিলেট বিভাগের বা সিলেট জেলার মূল রাজধানী হচ্ছে জিন্দাবাজার। আমরা জিন্দাবাজার থেকেই কিন্তু আজকের সিলেটের অবস্থা এবং জিন্দাবাজারের মার্কেটগুলো বন্ধ রয়েছে, জিন্দাবাজারের অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং হরতালের দ্বিতীয় দিনের প্রায় শেষের দিকেই কিন্তু দুপুর হয়ে গেছে, আরও অর্ধেক দিন আছে। এই অর্ধেক দিনের যে চিত্র আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং জিন্দাবাজারে যেটা বলেছিলাম যে প্রধান মার্কেটগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং গাড়ি প্রচুর রয়েছে, যেটা অনেকটা জ্যামও লেগে যায় অনেক রাস্তাঘাটে, গাড়ি চলাচল কোনো অংশ সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার হরতালের অবস্থা নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুদিনের কর্মসূচির মধ্যে আজকে শেষ দিন, এবং আমার অনেক ভাই বোনেরা বলছেন যে আর কি হরতাল হবে, যেহেতু জানুয়ারি মাসে নির্বাচন, জাতীয় নির্বাচনকে ঘিরে অনেক দাবি রয়েছে বিরোধী দলের, এবং সেই দাবি থেকে তারা আর কর্মসূচি দিচ্ছেন কিনা দিবেন কিনা সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে যদি দাবি আসে বা কোনো কর্মসূচি আসছে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা শুধুমাত্র সময় উপযোগী ভিডিওগুলো তুলে দিচ্ছি, এবং আগামীতে কি হবে কি হতে যাবে সেটা তো আমরা আসলে সময় আসলেই বলা যাবে, এর আগে বলা যাবে না। যেহেতু জাতীয় নির্বাচনকে ঘিরে প্রতি বছর 5 বছর পর এই নির্বাচনকে ঘিরে বিরোধী দলের নানা কর্মসূচি থাকে, সেই কর্মসূচির অংশ হিসাবেই কিন্তু আমরা এই মুহূর্তে আজকের হরতালের অবস্থান আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আমাদের প্রাণের শহর সিলেটের অবস্থা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। অনেক ভাই লিখছেন, মঞ্জুর আহমেদ লিখেছেন মানি না হরতাল মানেন না, তিনি লিখেছেন। এভাবেই কিন্তু অনেক মানুষ আছেন, তারা হরতালের পক্ষে অনেকে আছেন, অনেকে বিপক্ষে আছেন, অনেকেই দেশের নির্বাচনের পক্ষে আছেন, অনেকেই দেশের নির্বাচনের বিপক্ষে রয়েছেন। এভাবেই কিন্তু দেশের গণতান্ত্রিক দেশের বর্তমান অবস্থা এভাবেই চলছে। তাই আমরা সরাসরি আপনাদেরকে হরতালের যে বিষয়গুলো আছে সেগুলো বা হরতালের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আছি, এবং জিন্দাবাজার থেকে আপনাদের কাছে সেটি উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বলেন, এই যে হরতালের অবস্থা নিয়ে আপনি কিছু বলেন, এটা তো নাগরিক হিসাবে। হরতালের অবস্থা নিয়ে কি বলবো, আমি সিএনজি চালাই, আমি একজন সিএনজি ড্রাইভার। এই তো মতো হরতাল পড়লে মানুষের খুব ভয় আসে, কোন সময় কোন গাড়ি ভাঙ্গিলায়, প্যাসেঞ্জারও কম, বুঝতে পারছেন, প্যাসেঞ্জারও কম। আর তো রানিং গায়ে চক্কর দিলাম, প্যাসেঞ্জার হলে প্যাসেঞ্জার পাই নাই, প্যাসেঞ্জার কম। মনে খুব ভয় কাজ করে। না কোনো জায়গায় পড়ছে না, আমি বহু জায়গায় চক্কর দিয়েছি, কোন জায়গায় পড়ছে না, পড়ে নাই। একজন সিএনজি চালক তিনি বলছেন যে গাড়ি নিয়ে বের হয়েছেন, তবে যাত্রী নেই, যাত্রী শূন্য। গাড়ি আছে কিন্তু যাত্রী শূন্য অবস্থায় চলছে অনেক গাড়ি, রিক্সা প্রচুর কিন্তু বেশিরভাগ রিক্সাই খালি। তারা বের হচ্ছেন আশা করে হয়তো 2-4 টাকা পায়ে পেলে তাদের জীবিকা বাঁচবে, এজন্যই কিন্তু তারা রাস্তায় বের হয়েছেন। কিন্তু সেদিক থেকে দূর থেকে যাত্রীদের আসা যাওয়া কম থাকার কারণে মানুষ কম, গাড়ি বেশি। এই হচ্ছে সিলেটের বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা লাইভে দেখছেন, শেয়ার করছেন, মতামত কমেন্ট বক্সে লিখছেন। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, জাতীয় নির্বাচনকে নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন, আমরা সেটা আশা করছি।
শেষ করি কি পাইছে যাই হোক, মূল প্রাণকেন্দ্র সিলেটের রাজধানী জিন্দাবাজার থেকে আমাদের আজকের লাইভটি ছিল আপনাদের জন্য, যে রাজধানী জিন্দাবাজারের সিলেটের মূল যে প্রাণকেন্দ্র সিলেট বিভাগের রাজধানী জিন্দাবাজার হিসাবে আমরা যেটাকে জানি এবং যেটাকে আমরা ধরে নিয়েছি, সেই রাজধানী জিন্দাবাজারের অবস্থা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। এবং জিন্দাবাজারের মূল পয়েন্টের যে অবস্থা আমরা যেটা বললাম, এবং জিন্দাবাজারের যে প্রধান প্রধান মার্কেটগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে এবং রিক্সা বা গাড়ি আছে, কিন্তু জনসাধারণ কম থাকার কারণে অনেকটা খালি রিক্সা নিয়ে ঘুরতে দেখা গেছে। তবে তারা বের হয়েছেন তাদের আশা নিয়ে যে যদি এক মুঠো ভাতের ব্যবস্থা করা যায় সেই জন্য। কিন্তু জিন্দাবাজারের যে মূল প্রধান রাস্তাগুলো এবং মূল পয়েন্ট থেকে আমরা যে ভিডিওগুলো আপনাদের কাছে দিচ্ছি, সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে রিক্সা আছে, মানুষের চলাচল আছে, কিন্তু যথেষ্ট পরিমাণ না থাকার কারণে মার্কেট বন্ধ রয়েছে এবং রিক্সা বা সিএনজিগুলো খালি ঘুরছে। তো সরাসরি আজকের সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। আর প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি যে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ প্রশাসন রয়েছেন, বিজিবি, র্যাব, পুলিশের টহল রয়েছে। আমরা সেগুলো আপনাদেরকে ইতিমধ্যে বারবারই বলে দিচ্ছি যে তারা কঠোর অবস্থানে আছেন। কোথাও যখন বাধা সৃষ্টি হবে, অবরোধের সমর্থনকারীরা বা হরতালের সমর্থনকারীরা কোথাও যখন বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, তাৎক্ষণিক সাথে সাথে তারা সেই জায়গাতে পৌঁছে যাচ্ছেন এবং তাদেরকে প্রতিহত করার বা গ্রেপ্তার করার চেষ্টা করছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে তুলে ধরেছি এবং তুলে ধরার চেষ্টা করছি। আজকের সিলেটের যে অবস্থা, সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজারের যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, সেটাই কিন্তু আপনারা দেখবেন, আমরা সেটা আশা করছি। যেটা আগে বলেছিলাম যে লেগুনা, সিএনজি সহ মোটামুটি গাড়িগুলো চলছে, কিন্তু যাত্রী শূন্য বা যাত্রী কম, যার ফলে যতটুকু করার প্রয়োজন ততটুকু তারা করতে পারছেন না। আমরা আজকের লাইভটি শেষ করে নিতে চাই। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকে কামনা করছি। আমরা সিলেটের রাজধানী জিন্দাবাজার থেকে সিলেটের মূল যে প্রধান মার্কেটগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে, সেগুলোর অবস্থান এবং পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদেরকে কিছু তথ্য দিয়েছি। এবং আজকের হরতাল 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিনের প্রায় অর্ধেক দিন চলে গেছে, আরও কয়েক ঘন্টা কিন্তু হরতাল থাকবে। সেই হরতালের পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অল টাইম সিলেটের সাথে আপনারা যুক্ত থাকবেন, সেই আশা, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওটি ছিল সিলেটের রাজধানী অর্থাৎ সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার। এই জিন্দাবাজার থেকেই কিন্তু আমাদের এখনকার ভিডিওটি আপনাদের জন্য আমরা উপস্থাপন করলাম। আজকের এই মুহূর্তের ওই পর্যন্ত হরতালের পরিস্থিতি কী ছিল সে বিষয়গুলো ইতিমধ্যে যতটুকু আমরা জেনেছি যে উপসরের দিকে একটি ঝামেলা হয়েছে, দু একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে সকালের দিকে। এই পর্যন্তই কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য ছিল। অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, অনেকেই দেখেছেন, অনেকেই দেখেন নাই। এবং গাড়ি চলাচলের অবস্থা যেটা আপনারা ক্যামেরার সামনে দেখছেন, এ নিয়ে আপনারা দেশ এবং বিদেশে থাকেন, যেখানেই থাকেন, আপনার মতামত দেশের নাগরিক হিসাবে আগামী জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন জানুয়ারি মাসের 7 তারিখে, এই নির্বাচনের তফসিল প্রত্যাখ্যানের দাবি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে হরতাল ডেকেছেন, এটা নিয়ে আপনার কী বক্তব্য রয়েছে, কী মতামত রয়েছে, আপনি অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বলে আমরা আশা করছি। সবাইকে ধন্যবাদ। কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সিলেটের রাজধানী জিন্দাবাজারের চিত্র দেখে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। আল্লাহ হাফেজ।